আজ আমরা দেখব একটা স্পেশাল মেশিন সিঙ্গেল ফেজ এসি মোটর একটা দেখব, যার নাম হচ্ছে শেডেড পোল মোটর। সিঙ্গেল ফেজ শেডেড পোল মোটর এসি। আমরা জানি যে এসি সিঙ্গেল ফেজ মোটর আমাদের 7টি ভাগে ভাগ করা যায়। আমরা পড়ে এসেছি, তাও একবার আমি নামগুলি দেখব যে সিঙ্গেল ফেজ মোটর কয় প্রকার ও কী হয়। কি রেজিস্ট্যান্স স্টার্ট, ইন্ডাকশন রান, ইন্ডাকশন স্টার্ট, ইন্ডাকশন রান, পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান, ক্যাপাসিটার স্টার্ট, ইন্ডাকশন রান, শেডেড পোল আর স্টেপার। তো এতগুলি যে 7 প্রকার যে মোটর রয়েছে, তার মধ্যে আজ আমরা দেখব একটা নতুন স্পেশাল যে মেশিন, যেটার ব্যবহার খুব বেশি হয় না, কিন্তু কমপ্লিকেটেড জায়গায় বা ছোটো জায়গায় আমরা কিন্তু এই ধরনের মোটর ব্যবহার করে থাকি, যার নাম হচ্ছে শেডেড পোল মোটর। এই শেডেড পোল মোটরটা কি এবং কি তার ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন রয়েছে বা শেডেড কথার অর্থ কী, সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে, বা আমরা এই আলোচনার মধ্যে জানবো যে শেডেড পোল মোটর কীভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপালটা কী। প্রথমেই বলে থাকি যে শেডেড পোল মোটরটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ এসি মোটর। যে আমি 7টা ভাগ বললাম, তার মধ্যে কিন্তু একটা মোটর যেটা হচ্ছে শেডেড পোল মোটর। এই শেডেড কথার অর্থ কি? শেডেড কথার অর্থ হচ্ছে যে আলাদা একটা ওয়াইন্ডিং, শেডেড ওয়াইন্ডিং বা সেন্ডিং কয়েল যাকে বলবো। আমাদের কাছে আমি থিওরি বলবো, তার সাথে সাথে আমরা প্র্যাকটিক্যালিও দেখবো যে এইখানের মধ্যে শেডেড কয়েল কোনটা এবং সেন্ডিং কয়েলের যে কাজ, কীভাবে কাজ করছে এবং মোটরটা কীভাবে ঘুরছে। তো প্রথমেই যেটা আমি বলবো যে এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কী। আমরা জানি যে সব এসি মোটরই কিন্তু আমাদের কোন প্রিন্সিপালের উপর কাজ করে? ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো আমরা জানি যে এসি যেই মোটর রয়েছে, ইন্ডাকশন যে মোটরগুলি রয়েছে, সব মোটরেরই এসি যে মোটর রয়েছে তার মোটরগুলির মধ্যে একটা ব্যাক ইএমএফ কাজ করে, যেটা আমরা বলে থাকি যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা লেঞ্জেস ল, যে যার দ্বারা উৎপন্ন তাকেই বাধা দেয়। আমাদের মোটরে এই জিনিসটা যদি না হয় যে যার দ্বারা উৎপন্ন হচ্ছে তাকে যদি বাধা যদি না দেয়, তার মধ্যে কিন্তু কোনো রকম ইএমএফ ইনডিউসড হবে না, তার মধ্যে কোনো রকম টর্ক জেনারেট হবে না। তো এই লেঞ্জেস ল কীভাবে কাজ করছে? এই লেঞ্জেস ল যদি কাজ না করে তাহলে কিন্তু মোটর আমাদের মুভ করবে না। তো লেঞ্জেস লটা কীভাবে কাজ করছে? তো আমরা যদি সিম্পল একটা ফ্যানের কথা ভাবি, সেটাও হচ্ছে আমাদের একটা ইন্ডাকশন মোটর। সেইটা কীরকমভাবে কাজ করছে না, যখন আমরা স্টেটরের মধ্যে কয়েলটাকে ওয়াইন্ডিং করে দিই, সেই কয়েলটা ওয়াইন্ডিং স্টেটরের মধ্যে যখন আমরা সাপ্লাই দিই, তখন এই স্টেটরটা পুরোটাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যায় এবং তার মধ্যে কি থাকে, একটা রোটার থাকে। সেই রোটারের মধ্যেও আমাদের একটা ওয়াইন্ডিং করা থাকে, যেই ওয়াইন্ডিংটা আমরা নাম দিই যে স্কুইরেল কেজ ওয়াইন্ডিং। স্কুইরেল কেজ ওয়াইন্ডিং বা তার মধ্যে কি থাকে, একটা বার কন্ডাক্টর থাকে, তার মধ্যেও আমাদেরকে একটা শর্ট সার্কিট ওয়াইন্ডিং করা থাকে, যে যখন আমি স্টেটরের মধ্যে সাপ্লাই দিলাম, সেই ওয়াইন্ডিংয়ের মধ্যে সাপ্লাই দিলাম, তখন ওর মধ্যে ইএমএফ, তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হলো এবং যে বার কন্ডাক্টরগুলি রয়েছে তার মধ্যে কি, সে একটা শর্ট সার্কিট ওয়াইন্ডিং। যখনই আমি তার মধ্যে সাপ্লাই দিলাম, ম্যাগনেট উৎপন্ন হলো এবং তার মধ্যে যে শর্ট সার্কিট, একটা হাই কারেন্টের সৃষ্টি হলো এবং একটা ইএমএফ ইনডিউসড করার সৃষ্টি হলো, তার মধ্যে কি একটা টর্ক জেনারেট হয়। তো আমাদের সিঙ্গেল ফেজ মোটর যে বিভিন্ন মোটরগুলো আমরা দেখলাম, তার মধ্যে কি লেঞ্জেস ল কাজ করছে, যে যার দ্বারা উৎপন্ন হচ্ছে। যার দ্বারা উৎপন্ন মানে কি, আমার কয়েলে, আমার স্টেটরের মধ্যে আমার উৎপন্ন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা, এবং ওর যে বার কন্ডাক্টর বা শর্ট সার্কিট ওয়াইন্ডিং যেটা রয়েছে, সেই ওয়াইন্ডিংটার মধ্যে কী হচ্ছে, তার মধ্যেও একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে, মানে তার শর্ট সার্কিট, সেও তো একটা ওয়াইন্ডিং। তো তার মধ্যে যখনই আমার ইএমএফটা উৎপন্ন হচ্ছে, কার দ্বারা উৎপন্ন হচ্ছে? এই প্রথমে যে স্টেটরের মধ্যে যে সাপ্লাইটা দিচ্ছে তার মধ্যে উৎপন্ন হচ্ছে। তো যেই আমার ওর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন হলো এবং সেটা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সেই পদ্ধতিতে যখন ম্যাগনেটিক ফ্লাক্সটা রোটারটাকে কাট করছে, তখন ওর মধ্যেও আমার একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। ওই ইএমএফটা ইনডিউসডের জন্যই তখন কী হচ্ছে, যে তার মধ্যেও ওয়াইন্ডিং, যে শর্ট সার্কিট ওয়াইন্ডিং, সে একটা অপোজিট সাইডে একটা কী করছে না, ফোর্স ক্রিয়েট করছে। তো এর যে মেন যে ম্যাগনেটিক ফ্লাক্স, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা কী করছে, তাকে আবার ঘুরে বাধা দিচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে যার দ্বারা উৎপন্ন তাকেই আবার বাধা দিচ্ছে, তার ফলে কী হচ্ছে, একটা টর্ক উৎপন্ন হচ্ছে। কিন্তু আমার যার দ্বারা উৎপন্ন, মানে আমার স্ট্যাটর থেকে যে উৎপন্ন হচ্ছে, তার যে ম্যাগনেটিক যে স্ট্রং ম্যাগনেট, সেটা কিন্তু আমার যে শর্ট সার্কিট ওয়াইন্ডিং, তার তো এতটা বেশি হবে না। তার জন্য আমাদের কী হয়, এইদিকে অপোজিট সাইড থেকে সে ঠেলার চেষ্টা করে, কিন্তু কোনো রকম সেটা এতটা হয়ে ওঠে না, তখন একটা কি টর্ক জেনারেট হয়। তাহলে আমরা যখন আমরা মোটর ডিটেলসে পড়বো, তখন আমরা জানবো। আজকে আমরা যে স্পেশাল একটা মেশিন, সেটা হচ্ছে আমাদের কি না, শেডেড পোল মোটর। এই যে শেডেড
এই শেডেড পোল মোটরটা এটা সিঙ্গেল ফেজ মোটর। আমরা জানি যে সিঙ্গেল ফেজ মোটর কিন্তু সিঙ্গেল ফেজ মোটর যে আমরা বলছি সিঙ্গেল ফেজে মোটর কিন্তু কোনোদিন ঘুরতে পারে না, তাকে কিন্তু ডাবল ফেজ বা স্প্লিট ফেজিং করতে হয়। সেটা স্প্লিট ফেজিং করতে হয় কিসের জন্য? মানে আমাদের মোটর কিন্তু সিঙ্গেল ফেজে ঘুরতে পারে না। কী জন্য বললাম যে সিঙ্গেল ফেজে মোটর ঘুরে না? কারণ ওর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে রোটেটিং পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড। তার মধ্যে কিন্তু কোনো রকম রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় না। তো মোট কথা হচ্ছে যে সিঙ্গেল ফেজে আমাদেরকে কী করতে হবে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে প্রডিউসড করতে ইনডিউসড করতে হবে। তো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি তৈরি করতে হয় তার জন্য আমরা ব্যবহার করে থাকি ক্যাপাসিটার। সেই ক্যাপাসিটার কী করে না, ক্যাপাসিটার আমাদের স্প্লিট ফেজিংয়ের কাজ করে। সেই স্প্লিট ফেজিং মানে আমরা সিম্পলি যেটাকে বুঝবো মানে একটা ফেজকে দুটো ফেজে পরিণত করে দেওয়া হয়। দুটো ফেজে যেই পরিণত করে দেওয়া হয় তখন সেটা 90 ডিগ্রি লিড করে আর একটা ফেজ উৎপন্ন করে দেওয়া হয় এবং দুজনের টর্কটা সেটা পালসেটিং থেকে রোটেটিং ম্যাগনেটিকে পরিণত হয়ে যায়। তখন আমার মোটরটা কিন্তু ঘুরতে থাকে। কিন্তু এইখানে তো আমি কোনো রকম ক্যাপাসিটারও ইউজ করছি না শেডেড পোল মোটরে। তাহলে এই মোটরটা আমার পালসেটিং থেকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কীভাবে উৎপন্ন হচ্ছে সেই জিনিসটারই জানা। তো এটার নাম কি বললাম? শেডেড পোল মোটর। এই যে শেডেড পোল মোটর, এই শেডেড পোল মোটরটা কীভাবে কাজ করছে এটাও কিন্তু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতেই কাজ করছে। তো এইকে দেখো মোটরটা সুন্দর একটা কনস্ট্রাকশন রয়েছে, মেকানিক্যাল যে কনস্ট্রাকশনটা রয়েছে সে কত সুন্দর একটা কনস্ট্রাকশন, যে এই যে সিম্পলি স্মুথ যে একটা রোটারটা ঘুরছে। এবং আমরা এখানে যদি দেখি যে এই পোর্শনটা পুরোটা আমাদের ট্রান্সফরমারের মতো দেখতে, এবং যদি আমি কাছে থেকে দেখি যে এই দিকে আলাদাভাবে একটা কিন্তু ওয়েন্ডিং করা রয়েছে। এইটা আবার কি ওয়েন্ডিং? এই যে দুটো ওয়েন্ডিং রয়েছে সেই ওয়েন্ডিং সম্বন্ধে কিন্তু আমি জানবো। তাহলে এই ওয়েন্ডিংটাকেই আমরা বলছি শেডেড ওয়েন্ডিং। এই ওয়েন্ডিংটা দেওয়ার কারণটা কি, এইটার কি কাজ, বা আমরা এই ধরনের মোটরটা কোথায় ব্যবহার করি, বা এর কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপালটা কেন? ওয়ার্কিং প্রিন্সিপাল এমন কিছু না, যেমন আমাদের ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে কাজ করে সেইভাবে এই মোটরটাও কাজ করছে। কিন্তু একে আমরা পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড থেকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে কীভাবে কনভার্ট করছি সেটাই আমাদের মেন বিষয় জানার। তো দেখো এটা যে শেডেড পোল মোটর, এই যে শেডেড, এখানে দুটো কাজ করছে, একটা শেডেড পার্ট কাজ করছে, একটা হচ্ছে আনশেডেড পার্ট। এই যে কোরটা রয়েছে, যে লেমিনেটেড কোরটা রয়েছে, সেই লেমিনেটেড কোরটার মধ্যে এটাকে আমরা স্ট্যাটর বলছি। এই যে আমরা একটা ট্রান্সফরমারের মতো একটা ববিন রয়েছে, সেই ববিনে আমরা ওয়েন্ডিংটা করে রেখেছি। যে এইখানে যে পুরো স্ট্যাটরটার মধ্যে কি করা আছে, ওয়েন্ডিংটা করা আছে। তাহলে এইটা পুরোটাই আমি স্ট্যাটর ধরতে পারি। এই যে মুভ করছে এটা আমরা রোটর, আমরা বুঝতেই পারছি যে রোটেশন করে তাকে আমরা রোটার বলছি, আর যে স্থির অবস্থায় রয়েছে তাকে আমরা স্ট্যাটর বলছি স্থির। তো এখানে যে কয়েলটা রয়েছে, তো এইটা পুরো বডিটাই আমার কী করছে, স্ট্যাটরের কাজ করছে। তো দেখো এই পুরো সেটটাকেই আমরা বলছি আনশেডেড পার্ট। এবং এর মধ্যে আমরা আনশেডেড থেকে শেডেড পার্ট আমরা দেখব, যেটা হচ্ছে আমার এই যে কয়েল যে জড়ানো রয়েছে, এই যে থিক কপার গেজ একটা দেওয়া রয়েছে, মোটা একটা তার রয়েছে, সেই তার দিয়ে আমরা কি করেছি, আলাদাভাবে একটা ওয়েন্ডিং করেছি। কেন এই ওয়েন্ডিংটা করার কারণটা কি? এইটাই হচ্ছে এই মোটরটার কিন্তু ফাংশন। খুব মজার জিনিস, ভালো করে দেখো, যদি মন দিয়ে শোনো তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবে যে এই মোটরটা কীভাবে কাজ করছে। কারণ আমরা জানি সিঙ্গেল ফেজে কোনোদিন মোটর ঘুরতে পারে না, তাকে ডাবল ফেজ করতে হয় বা স্প্লিট ফেজিং করতে হয় বা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে, মোট কথা। তো এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে তৈরি হচ্ছে, এই যে শেডেড পার্ট বললাম আর আনশেডেড পার্ট বললাম। শেডেড পার্টে কি হচ্ছে, এই যে শেডেড পার্টে একটা কপার গেজ রয়েছে। তাহলে দেখো আমরা যে বললাম যে আমাদের যে এখানে যে ওয়েন্ডিংটা রয়েছে, এইটাও যে রোটারটা রয়েছে, এখানেও কিন্তু আমরা যদি দেখি ভালোভাবে তাহলে এটাও কিন্তু আমাদের সেই স্কুইরেল কেজ রোটার। তাহলে এর মধ্যে একটা ওয়েন্ডিং রয়েছে এবং এখানেও আমাদের একটা ওয়েন্ডিং রয়েছে, যেটা আমরা বলছি শেডেড কয়েল। সেই শেডেড কয়েলটা কাজ কি করছে, শেডেড কয়েলটাই কিন্তু আমাদের কাজ করছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে তৈরি করতে। এই শেডেড কয়েলটা কিভাবে কাজ করছে না, যখন আমরা এই স্ট্যাটরের মধ্যে সাপ্লাই দিচ্ছি তখন কি হচ্ছে না, এর মধ্যে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, কিন্তু এর মধ্যে কোনো রকম আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তৈরি হচ্ছে না, এর মধ্যে আমার পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে পালসেটিং ম্যাগনেট থেকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে পরিণত করতে আমরা কি ব্যবহার করছি না, আর একটা পার্ট 1/3, যে বিষয়টা আমাদেরকে জানতে হবে যে আমাদের হচ্ছে যে এই মোটরটার 1/3 অংশ কেটে আমরা একটা ওয়েন্ডিং করেছি, যেই ওয়েন্ডিংটার নাম দিচ্ছি আমরা শেডেড
কয়েল বা শেডেড ওয়াইন্ডিং, যে শেডেড ওয়াইন্ডিং যে তিন ভাগে এক ভাগে 3 ভাগ অংশ কেটে আমরা কি করলাম, একটা কয়েল ওয়াইন্ডিং করেছি যার নাম দিচ্ছি আমরা শেডেড ওয়াইন্ডিং, নিয়ে সেই পজিশনে আমরা ওয়াইন্ডিংটা করেছি। তাহলে এই ওয়াইন্ডিংটা করার মানে কারণটা কি, যে এই ওয়াইন্ডিংটা করছি, তাহলে দেখো এখানে কি বলছে যে অ্যাজ দ্য শেডেড কয়েল thick copper will have very low resistance but embedded their iron core will have high inductance। তাহলে আমরা জানি তো এর তো মোটা, যে কপারের ধর্মটাই এমন, যদি তার ক্রস সেকশনাল এরিয়া সরু হয় তাহলে তার রেজিস্ট্যান্স অনেক বেশি হবে, কারণ এখানে আমরা মোটা দিয়েছি, কারণ এটা কি এর ইন্ডাকটেন্স আমাদের কি ইন্ডাকটেন্সটা বেশি এবং ইন্ডাকটেন্স হাই, জানি ইন্ডাকটেন্স হাই হলে কি হয়, কারণ আমরা ইন্ডাকটেন্স আমরা আরও মোটরের ডিটেলস আমরা আগে জেনেছি, যেখানে যে মোটরের রেজিস্ট্যান্স বেশি তার কিন্তু টর্ক আমার বেশি হয়। তাহলে আমাদের এখানে কি আছে, এই কয়েলটার কিন্তু খুব হাই টর্ক নয়, প্রথমে আমরা জানবো যে এটা কিন্তু আমাদের লো স্টার্টিং টর্কের একটা মোটর, যেখানে আমাদের ছোট ছোট জায়গায় আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমার খুব হাই টর্ক নেওয়া দরকার নেই, যেখানে আমাদের হাই টর্ক সেখানে রেজিস্ট্যান্সও হাই থাকে, সেটা পরে আলাদা কোনো মোটরে আমরা দেখব। এখানে আমরা দেখছি যে শেডেড পোল মোটর। তাহলে দেখো এখানে কি আছে, যে হোয়েন এক্সাইটিং ওয়াইন্ডিং কানেক্টেড এসি সাপ্লাই, এক্সাইটিং ওয়াইন্ডিং কোনটা, এই যে কয়েলটা রয়েছে, তাহলে একে প্রথমে আমরা এক্সাইটেড করছি, এই হচ্ছে এক্সাইটিং কয়েল। তাহলে একে যখন আমি এক্সাইটেড করলাম এসি সাপ্লাই দিয়ে, তখন কি করছে, লেট আস কনসিডার এ পজিটিভ হাফ সাইকেল। তাহলে পজিটিভ হাফ সাইকেলে কি করছে, তৈরি করছে পজিটিভ হাফ সাইকেল। মানেটা কি, এর মধ্যে কোনো রকম আমার এখন আর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তৈরি হবে না, এখানের মধ্যে আমার কি তৈরি হচ্ছে, পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড। এই পালসেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে তৈরি করতে আমরা কি করছি না, আরেকটা ওয়াইন্ডিং ব্যবহার করছি, যাতে আমাদের আরেকটা ওয়াইন্ডিং, আমাদের আরেকটা ম্যাগনেটিক ফিল্ড আমাদের কাজ করে, যাতে আমাদের এই মোটরটাকে রোটেট করতে কাজে আসে। সেই ওয়াইন্ডিংটার নাম বলছি আমরা শেডেড ওয়াইন্ডিং বা শেডেড ওয়াইন্ডিং বা শেডেড পার্ট। তাহলে দেখো এখানে এই একইভাবে বলা আছে যে শেডেড কয়েল বাই প্রিন্সিপাল। এই যে শেডেড কয়েলটা হচ্ছে, এই প্রিন্সিপালটা কি, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। দেখো তো এই মোটরটা যে আমরা দেখছি, এই মোটরটা দেখে কিন্তু পুরোটা ট্রান্সফরমারের কথা মনে পড়ছে না, কারণ ট্রান্সফরমারের আমরা কি দেখি, ট্রান্সফরমারে একটা প্রাইমারি সাইড একটা সেকেন্ডারি সাইড থাকে। তো প্রাইমারি সাইডে কি হয়, প্রাইমারি মানে যেটা হাই ভোল্টেজ সাইড, যেদিকে আমি ইনকামিং সাপ্লাইটা দিচ্ছি আর কি, যখন আমি সাপ্লাইটা দিলাম তার মধ্যে দিই প্রাইমারি দিয়ে সেকেন্ডারিতে সেটা আউটপুট হয়। তাহলে দেখো এখানে আমাদের কীভাবে কাজ করে, এটা মিউচুয়াল ইন্ডাকশন অ্যাকশনে কাজ করে, যে ইন্ডাকশন পদ্ধতিতেই কিন্তু প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পাওয়ারটা ট্রান্সমিট হয়। এইখানে দেখো সেম মোটর এবং ট্রান্সফরমারের মধ্যে কোনো রকম পার্থক্য নেই, সেম জিনিসই। এখানেও কিন্তু কী হচ্ছে, এটা হচ্ছে আমার এক্সাইটিং কয়েল, এখানের মধ্যে আমি কয়েলটা সাপ্লাই দিলাম, তখন এই কোরের মধ্যে পুরো কোরটাই আমার ম্যাগনেটাইজেশন হয়ে, যখন দেখা যাচ্ছে এর মধ্যেও একটা কয়েল রয়েছে, তাহলে এর ম্যাগনেটিক ফ্লাক্স কী করছে, এই শেডেড কয়েলকে আমার উত্তেজিত করছে। এই যখন উত্তেজিত করছে তখন এর মধ্যেও আমার কি হচ্ছে, একটা ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু উৎপন্ন হচ্ছে। তাহলে এর মধ্যে যখন ম্যাগনেটিক ফ্লাক্সটা উৎপন্ন হলো, তখন এর কয়েলটা কি করছে, আবার একে মেন ফিল্ড ফ্লাক্সকে কিন্তু বাধা দিচ্ছে, তখন আমাদের কি জেনারেট হচ্ছে, একটা টর্ক জেনারেট হচ্ছে। তাহলে দেখো এখানে সে প্রথমে আমি যেমন বললাম যে যার দ্বারা উৎপন্ন তাকেই বাধা দেয়, এটাই হচ্ছে লেঞ্জেস ল। তাহলে লেঞ্জেস ল যে মানে অপোজিট ডাইরেকশন থেকে কিন্তু বাধা দেয়, তাহলে মানে বাংলায় যেটা আমি বলছি যে যার দ্বারা উৎপন্ন তাকেই বাধা দেওয়া। তাহলে এর দ্বারা থেকে উৎপন্ন হচ্ছে, আবার এর কয়েলটা আবার নিজে যেই ফ্লাক্সটা উৎপন্ন করলো, এই ফ্লাক্সটা আবার এই মেন ফ্লাক্সকে বাধা দিচ্ছে, এটাই যে লেঞ্জেস লর কাজ। তাহলে কি আছে যে এই শেডেড পোল মোটরটা কিভাবে কাজ করছে, যে এই শেডেড পোল মোটরটা কিন্তু এই শেডেড কয়েলটার জন্যই কিন্তু আমার এখানে রোটেশন একটা সৃষ্টি হচ্ছে। এখানে না আমি কোনো ক্যাপাসিটার ব্যবহার করছি, না আমি আলাদা কোনো একটা ডিভাইস ব্যবহার করছি, শুধুমাত্র এই একটা ছোট্ট কনস্ট্রাকশন, যে একটা ট্রান্সফর্মার মতো একটা কয়েল, মানে এটা স্ট্যাটর, এই পুরোটা স্ট্যাটর এবং এটা রোটর, এবং এই স্ট্যাটরের মধ্যেই স্ট্যাটরের কাছেই আমরা কি করেছি না আর একটা ওয়াইন্ডিং করেছি, যার নাম দিচ্ছি আমরা শেডেড ওয়াইন্ডিং, বা পুরো মোটরটারই নাম হচ্ছে শেডেড পোল মোটর। এই যে দুটো পোল রয়েছে, একটা দুটো, এই পোল দুটোকেই আমরা বলছি শেডেড পোল। তাহলে শেডেড পোলটা কি কাজ করছে, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে তৈরি করতে সাহায্য করছে, কার জন্যে, এই মেন ফিল্ড ফ্লাক্সের জন্য। এই ফিল্ড তৈরি করছে এবং এর মধ্যে দিয়ে আমার ফ্লাক্সও উৎপন্ন হচ্ছে, যেটার নাম বলছি আমরা শেডেড পোল মোটর। ঠিক আছে, তো দেখো এই শেডেড পোল মোটরটা কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং এর কি রয়েছে, অ্যাডভান্টেজ কি রয়েছে। এর লো স্টার্টিং টর্ক, এর স্টার্টিং টর্ক খুবই কম, ভেরি লিটিল ওভারলোড ক্যাপাসিটি এবং খুব কম ক্যাপাসিটি রয়েছে, এবং এটা 5 থেকে 35% এফিসিয়েন্সি।
কারণ কি আমার এটা হচ্ছে খুব ছোটো জায়গায় কমপ্লিকেটেড জায়গাতে আমরা ব্যবহার করি এই ধরনের মোটর। এটা কিন্তু আমরা কোনো জলতলা বা আরও কোনো কিছুতে কোনো ব্যবহার করছি না, ছোটো যেখানে আমাদের বড় মোটরে কাজ করবে না সেরকম ছোটো মোটর দিয়ে আমরা এই ছোটো ছোটো কাজগুলো করে দেবো। বা আমরা এখানে আমরা ছোটো ফ্যানেও কিন্তু ব্যবহার করতে পারি। শেডেড পোল যে আমরা এখানে শেপটা আলাদা দেখছি, আর একটা আমি বলে রাখি কথা, যে শেডেড পোল মোটর, শেডেড পোল মোটর যেটা আমরা বাড়ির যে অ্যাডজাস্ট ফ্যানে যেগুলো আমরা ব্যবহার করি, দেখে থাকবে যে ওই ফ্যান যদি আমরা খুলে দেখি তাহলে ওই ফ্যানে কিন্তু আমরা কোনো রকম ক্যাপাসিটার পাই না। এখানেও কিন্তু সেম জিনিস করা হয়, ওইখানেও কিন্তু আমাদের কি করা হয়, ওইখানেও আমাদের যেই মোটরটা ওয়াইন্ডিং করা হয় সেটাও কিন্তু শেডেড, কিন্তু শেপটা এরকম নয়। আমাদের মোট কথা হচ্ছে এখানে রোটেশন তৈরি করা। তাহলে ওখানে শেডেডের বাদ দিয়ে আমরা কি করি, ওইখানে আমরা ওই যে অ্যাডজাস্ট ফ্যানে কী করি না, ওইখানে আমরা কয়েলের মধ্যে টার্ন সংখ্যাটা বাড়িয়ে দিই যাতে আমার ওখানে রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। আর আমরা জানি খুব ভালোভাবে যার রেজিস্ট্যান্স বেশি তার স্টার্টিং টর্ক হাই, তাহলে যত স্টার্টিং টর্ক হাই হয়ে যাবে আমার কিন্তু মোটর ঘুরতে থাকবে। তাহলে আমরা অন্য কোনো আরও যে 7 প্রকারের মোটর রয়েছে সেখানেও আমরা দেখে থাকবো, অন্য কোনো টাইম আমরা দেখে থাকবো যে ওই মোটরগুলি কীভাবে কাজ করছে। এটা হচ্ছে স্পেশাল মেশিন, যে এটা কি মোটর বললাম, শেডেড পোল মোটর। তা আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো যে শেডেড পোল মোটরটা কীভাবে কাজ করে, এবং এটা আমি একবার চালিয়ে দেখবো যে কত স্মুথ করে এবং এটা ঠিকঠাক কাজ করছে না, করছি কিনা আমি দেখে নেব। দেখো এই মোটরটা কিন্তু খুব সহজেই স্টার্ট আমার কিন্তু হয়ে গেল, কত সুন্দরভাবে এটা স্মুথলি ঘুরছে। এটা কিন্তু দেখো এই যে স্ট্যাটর এবং এই যে রোটার এর মধ্যে কিন্তু কোনো রকম আমার ইলেকট্রিক্যালি কানেকশন কিন্তু নেই, এই পোর্শনটা পুরোটাই আলাদা, এটাই আলাদা। তাহলে দেখো এই পুরো বডিটাই এখন কিন্তু পুরো ম্যাগনেটাইজম হয়ে গেছে। আমি একটা স্ক্রুড্রাইভার নিয়ে দেখছি, দেখো এইটা এই কাঁটাটা দিয়ে দেখছি, এই দেখো পুরোটাই ম্যাগনেট হয়ে গেছে। ট্রান্সফর্মার কিন্তু সেম এইভাবেই কাজ করছে। ট্রান্সফর্মার আমাদের এদিকে প্রাইমারি এদিকে সেকেন্ডারি থাকে, এখন আমরা এই প্রাইমারিটাই এটা যদি ধরে নিই তাহলে দেখো সেকেন্ডারিতে আমার অবশ্যই কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু যাচ্ছে। এই যে মোটরটা কিন্তু সম্পূর্ণভাবে কাজ করছে, পুরো ম্যাগনেট। তাহলে এর মধ্যেও যে কয়েলটা রয়েছে সেই কয়েলটাকে আমরা বলছি শেডিং কয়েল বা শেডেড পোল মোটর। এই যে পোল দুটি রয়েছে সেই পোল দুটি কিন্তু আমাদের কী করছে না, এই মোটরটাকে মুভ করাতে সাহায্য করছে। যে কোন লতে কাজ করছে, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে আজকে এইটুকুই, আরও অন্য কোনো ভিডিওতে আমরা দেখব যে আরও যে বাকি মোটরগুলি রয়েছে